আশা করি এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা জাস্ট লাইভে আসছি। ব্যাপারটা হচ্ছে যে তোমার মামুন ভাইয়ার পরীক্ষা চলছে ফাইনাল ইয়ারের। মামুন ভাইয়ের কাছে নাই, একা একা লাইভে আসতে হলো। আর একা একা লাইভে আসলে যেটা হয় যে তোমার মনে করো অনেক কিছু এখান থেকে চেক করা যায় না। তাই এরকম হচ্ছে যে জীবনের সমস্যা থাকবেই, ঝামেলাও থাকবে, তারপরেও কিন্তু লাইভ ক্লাস নিতে হবে, রাইট? ইয়েস, এখন আমি একদম দেখতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি। এখন সাউন্ডও ক্লিয়ার। ওকে, এর আগে হচ্ছে সাউন্ড একটু প্রবলেম হয়েছিল, অনেকে আমাকে জানিয়েছো। দ্যাটস রিয়েলি গ্রেট, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। চলো আমরা ক্লাসটাকে শেয়ার করে ফেলি। আমরা 15-এর মধ্যে ক্লাস শুরু করবো। এখন 11 বাজে, ঠিক 15-এর মধ্যে ক্লাস শুরু করে দিব। ক্লাসটি আমার গ্রুপ এমডিএইচ একাডেমি ফর আইসিটি সেখানে সহ অন্য যত জায়গায় এটিকে শেয়ার করা যায় দাও, শেয়ার করে দাও। শেয়ার করে চলো ক্লাসটি আমরা শুরু করি। ওকে, অ্যান্ড নিজেদের ফ্রেন্ডদেরকে যাদেরকে ডাকা দরকার, যারা ক্লাসে রেগুলার থাকে তাদেরকে মেনশন করে দাও। নতুন কেউ যদি থাকে যে তাদের ক্লাস করা দরকার, তোমার মনে হয় যে না তাকে শেয়ার করলে ভালো হবে, ক্লাসে শেয়ার করে দাও। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে জয়েন করেছো। এখন সব ঠিকঠাক, কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট আর 2 মিনিটের মধ্যে ক্লাসে চলে যাবো। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে আবারও ঠিক এই বিকেল বেলায় তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শনিবারে যে ক্লাসটি হয়নি সেই ক্লাসটি নিয়ে আজকে চলে আসছি ঠিক বিকেল 3টায়। তোমরা জানো গত শুক্রবার আমরা কিশোর বাতায়ন ফ্যামিলির কিছু অংশ বলতে পারো, আমাদের ফ্যামিলিটা অনেক বড়, তোমরাও তার মধ্যে অন্তর্ভুক্ত। তোমাদেরকে ছাড়াই মনে করো যে আমরা আংশিক কিশোর বাতায়ন ফ্যামিলি। আমরা ওই যে পানামনগর গিয়েছিলাম, সোনারগাঁ গিয়েছিলাম। তারপরে মনে করো যে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, একটু টায়ার্ড ছিলাম, একটু শারীরিক হালকা অসুস্থতা ছিল, তাই শনিবারে ক্লাসটা নিতে পারি না উইদাউট এনি ইনফরমেশন। তোমাদের কোনো নোটিশও দেয় না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। নর্মালি আমি ক্লাস নিব কি নিব না, বা 10টা 11টা ক্লাস 3টায় হবে কি হবে, এটা একটা ইনফরমেশন কিন্তু অবশ্যই থাকে। সেদিন নেওয়া হয়নি, তাই দুঃখিত। চলো দেরি না করে চলো আমরা ক্লাস শুরু করে ফেলি। তোমরা ইয়েস, আমি ভালো আছো এখন? অল ক্লিয়ার, ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ চানমিয়া। অনেক ধন্যবাদ তোমাকে। হচ্ছে জান্নাতুল আদম ফ্রম চিরাং থেকে নাহিদুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। নাহিদ, তোমাকেও নিয়ে যাবো ইনশাল্লাহ। সাইফ নওয়াজ আরমান, থ্যাংক ইউ। অ্যান্ড তারপর হচ্ছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সদর সফর কলেজ থেকে। আচ্ছা, তারপরে ইব্রাহিম বকুল, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে আছে হচ্ছে তানভীর তপু অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইভ আপনার ক্লাস আজকে প্রথম দেখছি, আলহামদুলিল্লাহ। ইউটিউবে সবসময় দেখি। ও তাই না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। ওয়েলকাম টু মাই লাইভ ক্লাস, থ্যাংক ইউ। অ্যান্ড হচ্ছে যে এখন কেমন আছেন? ইয়াস, আসিফ আরমান, আমি এখন একদম পারফেক্ট, অনেক বেশি ভালো আছি। বাট ওই যে একটু টেকনিক্যাল প্রবলেম, নিজে ক্লাসে এসেছিলাম একা একা, একদম পুরো লাইভ ক্লাসটা কিন্তু একা একা নিচ্ছে, এখানে কেউ আশেপাশে কেউ নাই। তাই যেটা হচ্ছে যে একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছিল, বাট আমার স্টুডেন্টরা সেটা খুব ভালো করেই বলতে পারো যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে এবং অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, নো প্রবলেম। এবং সকালে কিন্তু আজকে এক পোস্টা বৃষ্টিও কিন্তু হয়ে গেল, তাই না? আজকে দিনটাই কেমন যেন একটু অন্যরকম দিন, শীতের মধ্যে বৃষ্টি, তারপরে মনে করো যে একটু অন্যরকম ফিলিংস, রাইট? চলো আমরা ক্লাস শুরু করি আজকে। আমাদের আজকের ক্লাসে যেটা করব, গত ক্লাসে যে জিনিসগুলো বাকি ছিল সেটা হচ্ছে যৌগিক গেট, রাইট? যৌগিক গেট, যেটাকে বলতে পারো কম্পাউন্ড গেট, যৌগিক গেট। যে সকল গেট তোমার মনে করো তৈরি করতে 2 বা ততোধিক তোমার মৌলিক গেট দরকার, সে সকল গেটকে যৌগিক গেট বলা হয়। অর্থাৎ যে সকল গেট 2 বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় সে সকল গেটকে যৌগিক গেট বলা হয়। তোমরা জানো সবাই। ওকে, ফাইন, কংগ্রেচুলেশন চানমিয়া। উম্মে আয়মান দিয়া, স্যার ভালো আছি আমি। আর ফ্রেন্ড লিজা, তুমি কেমন আছো? ওকে, এইরকম দিন ভালো লাগে, রাইট? এইরকম দিন মিজান ভালো লাগে, আবার অনেকের জন্য কষ্টও হয়। থ্যাংক ইউ। অল রাইট রিয়া অ্যান্ড আব্দুল্লাহ কুতুব, কংগ্রেচুলেশনস। কাকে কংগ্রেচুলেশন জানাইছো? ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে আছো জান্নাতুল মিম। তুমি কেমন আছো? ওকে। অ্যান্ড শ্রাবণ মেঘের দিন নাকি তুমি? শ্রাবণ মেঘ, একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল তার সেই কন্যার দেশ, তাই না? ওকে, রেডি? আমরা আজকে যেটা করবো, তোমরা অলরেডি জানো যে যৌগিক গেটকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউনিভার্সাল গেট মানে সার্বজনীন গেট, আর হচ্ছে স্পেশাল গেট মানে হচ্ছে তোমার কি ওই এক্সোর গেট আর এক্সনোর গেট, রাইট? তাহলে চলো আমরা এই সার্বজনীন গেটে যে জিনিসগুলো আছে সেটা আগে একটু দেখে নেই। আমরা আজকে প্রথমে পড়বো হচ্ছে তোমার নাম্বার 1 নর গেট। নর গেট। ওকে, লেখা দেখতে পাচ্ছ কিনা? সব ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। প্রথমে পড়বো হচ্ছে আমরা নর গেট। নর এই কথাটা
শুনতে কেমন যেন লাগে না? নট গেটটা হচ্ছে এরকম যে তোমার নটটা হচ্ছে অনেকটা এরকম দিয়ে তৈরি হয় যে অর প্লাস নট এই দুইটি মৌলিক গেট সমন্বয়ে তোমার মনে করে তৈরি করা হয় নট। অর প্লাস নট এই দুইটি গেট দিয়ে তৈরি হয় নট গেট, রাইট? ওকে ফাইন। এবার একটু দেখি আমরা যে মৌলিক চিহ্ন বা বেসিক সিম্বলটা কেমন, বেসিক সিম্বলটা দেখতে কেমন। ওকে সবাই মনোযোগ দাও। বেসিক সিম্বলটা হচ্ছে এরকম। তোমার প্রথমে শিখতে হবে, তুমি অলরেডি জানো যে গতকালকে ক্লাসে বেসিক গেটে তুমি শিখে গিয়েছো। যারা গতকালকে ক্লাসটা মিস করেছো তারা ক্লাসটা দেখে নিবা। এটা বলছি, এইটা হচ্ছে বাবা অর গেট, তাই না? এটা কি অর গেট? তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই আউটপুটটা হবে এ অর বি। এখানে যদি আমি প্লাস বলছি কিন্তু প্লাসটা হয়ে যাবে কি বলতো অর, এ অর বি হলো। এখন এই অর গেটের প্রাপ্ত আউটপুটকে তুমি যদি একটা নট গেটের মধ্য দিয়ে তুমি কি করে পাস করো, অর গেটে প্রাপ্ত আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে যদি পাস করো, তাহলে ফাইনালি যে আউটপুটটা পাও সেটা হচ্ছে এ অর বি নট। এটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটার নামই হচ্ছে নট। বুঝতে পেরেছ? তার মানে অর গেটের প্রাপ্ত আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে পরিচালিত মানে চালাই মানে কি বলে যে তোমার মানে পাস করলে ফাইনালি যে আউটপুট পাওয়া যায় সেটা হচ্ছে নট গেটের আউটপুট। এখন এই বেসিক সিম্বলটাকে তুমি এইভাবে লিখতে পারবা, কিন্তু তুমি যদি চাও যে এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতে, অর্থাৎ অন্যভাবেও তুমি এটাকে লিখতে পারবা। সেটা কেমন? এই অর, অর মানে কিন্তু বাঁকা, খেয়াল রাখবা, অর মানে বাঁকা। এই যে অর গেট এর সাথে এইখানে একটা সার্কেল দিয়ে দিবা, সার্কেল। এই সার্কেলটা হচ্ছে নট বুঝাবে, এই যে সার্কেলটা এটা হচ্ছে নট। তাহলে এই হচ্ছে নট গেট। অর্থাৎ তুমি যদি এইভাবে করতে থাকো যে কথা, এইটা লিখলেও একই কথা, তবে এইটা হচ্ছে মোর পারফেক্ট। এটা এক বাক্যে দেখা যায়, একসাথে দেখা যায়। তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এখানে আউটপুট হবে x ইকুয়াল টু এ অর বি নট। এইটা হচ্ছে তোমার নট গেট। তাহলে আশা করি নট গেটের বেসিক সিম্বলটা শিখেছো। নট গেটের বেসিক সিম্বল শেখার পর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটার তোমার সার্কিটটা কেমন হয়। গতকালকে তোমরা শিখেছো যে এই সার্কিট, এই নট গেটের সার্কিটটা হচ্ছে, ওকে আমি সার্কিট লিখছি। এখানে তোমার সেই সার্কিটটা কিভাবে হয়, অল গেটের সার্কিটটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। আমরা একটু জানতে চাই সবার কাছ থেকে যে সিরিজ সার্কিট কি অর নাকি প্যারালাল সার্কিট অর, মানে অর গেটের সার্কিটটা কেমন, সিরিজ নাকি প্যারালাল, মানে কোন গেটকে নির্দেশ করে, সিরিজ সার্কিট নাকি প্যারালাল সার্কিট। অর গেট কি সিরিজ সার্কিট নাকি প্যারালাল সার্কিট, একটু প্রথমে একটু জানান দেখি। অর গেটের নট গেট থাকলে সংযুক্ত করে ফলে, ওকে দ্যাট ভেরি গুড। তারপর হচ্ছে ঘাসফড়িং কি আছে, আচ্ছা ঘাসফড়িং মানে হচ্ছে আমাদের মুন্নি, মুন্নিকে ডেকে দাও, থ্যাংক ইউ সো মাচ। প্যারালাল, ভেরি গুড, এই তো দুজন বলেছো প্যারালাল, ওকে অর গেট হচ্ছে প্যারালাল, ভেরি গুড। ওকে আমাদের মিজান বৃষ্টি বলেছো, মির্জা বৃষ্টি বলেছো প্যারালাল, তারপরে চানমিয়া বলেছো প্যারালাল, জুই ইসলাম বলেছো প্যারালাল, থ্যাংক ইউ। ইউসুফ প্যারালাল বলেছো, সাদিয়া হোসেন প্যারালাল বলেছো। তোমরা এই মুহূর্তে যারা ক্লাসে জয়েন করেছো সবাইকে আরেকবার রিকোয়েস্ট করবো ক্লাসটিকে শেয়ার করে দাও, বন্ধুদের সাথে, বন্ধুদেরকে জানিয়ে দাও, মেনশন করে দাও যে ক্লাস হচ্ছে। রেডি? তাহলে এই খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার নরমাল একটা গেট। এই গেটের এই যে প্যারালাল জিনিসটা যদি আমরা এই মাঝে যোগ করে দেই, এই মাঝে খেয়াল করে দেখবা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওকে। অর্থাৎ এই এই আমরা নট করলে যেটা করি, নট তো শর্ট করে দেই মাঝখানে, তাই না? এই যে এইটা হচ্ছে তোমার, খেয়াল করে দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে x ইকুয়াল টু এ অর বি নট, মানে নট। এটা হচ্ছে নট গেটের সার্কিট। দেখতে পাচ্ছ নিশ্চয়ই নট গেটের সার্কিটটা, ব্রাইট, নট গেটের সার্কিট ক্লিয়ার, ওকে গুড। এটা দেখে গেলাম নট গেটের সার্কিটটা কেমন হয়। এবার চলো আমরা ট্রুথ টেবিল আঁকি। ট্রুথ টেবিল, সত্যক সারণী। ওকে, প্রথমে আমরা 2 ইনপুটের জন্য একটা সত্যক সারণী আঁকি। 2 ইনপুটের জন্য অফকোর্স সত্যক সারণী যখন দিবা তার উপরে হেডলাইনে সত্যক সারণী লিখবা। এটা আসো যে এইখানে ইনপুট, ওকে ইনপুট, এন্ড এটা হচ্ছে আউটপুট, সুন্দর করে লিখবা। এই ইনপুটের গতকালকে জেনে গিয়েছো, ইনপুট যদি 2টা হয় তাহলে আউটপুটের কন্ডিশন হবে 4টা, কারণ n সংখ্যকের জন্য 2 টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে তোমার মনে করো যে a or b নট, ওকে, তার মানে এটা হচ্ছে নট, ওকে। এটা কি a or b, এখানে ব্র্যাকেট উপরে নট হবে, তাহলে নট। ঘর হবে 4টা, 1 2
এই যে 3 নিশ্চয় মনে আছে, দুইটা 0 দুইটা 1, 0 1 0 1। অর গেটে আউটপুট প্রথমটা কি আসতো, যে যখন দুইটাই 0 হয় তখন কি হইতো, অর গেটের আউটপুটটা নিশ্চয় মনে আছে তোমাদের। অর গেটে যে আউটপুট পাবা তার বিপরীতটা হবে তোমার এখানে, অর্থাৎ অর গেটে 0 আর 0 মানে 0 হয়, কিন্তু তার বিপরীত হবে 1, আর বাকিগুলো এখানে সব হচ্ছে 0 হয়ে যাবে। এটা হচ্ছে নর গেট, নর গেটের আউটপুট। আমি আবার একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তুমি যদি অর গেট থেকে এই ট্রুথ টেবিলটা করতা, অর গেট দিয়ে যদি ট্রুথ টেবিলটা করতা, তাহলে অর গেটে কি হইতো, যে এটা যদি এ, এটাই মনে করো যে এটা হলো এ, এটা এ, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু a অর b, তাহলে দুইটা 0 দুইটা 1, আর একটা ঘর লাগবে, এই দুইটা 1 আর 0 1 0 1 যদি বসাইতা, অর গেটে এটা 0 বাকিগুলো হচ্ছে 1 হয়। ঠিক 0 এর বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, অর্থাৎ অর গেটে যে আউটপুট পাও তার বিপরীত আউটপুটটা পাওয়া যায় হচ্ছে নর গেট থেকে। বুঝতে পেরেছো? এই যে দুইটি গেট, তোমার মনে করে দুইটা গেট একসাথে মানে অর আর নর যোগ করে একসাথে তৈরি করা হয়, এটা হচ্ছে নর গেট। তাহলে নর গেট কাকে বলে? যেই গেটে দুই বাজু থেকে ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। আমি আবারও বলছি, যেই গেটে দুই বাজু থেকে ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, এবং আউটপুট সব সময় অর গেটে প্রাপ্ত আউটপুটের বিপরীত, সেই গেটকে নর গেট বলা হয়। এটি একটি কম্পাউন্ড বা যৌগিক গেট, যা দুটি মৌলিক গেট এন্ড এবং অর এবং নট দিয়ে তৈরি করা হয়। বুঝতে পারছো না? বুঝে নাই? এটার সার্কিটটা হচ্ছে এরকম। সার্কিটটা একটু বোঝার চেষ্টা করো। এই সুইচ অফ, এই সুইচ অফ, অর্থাৎ এ আর বি সুইচ দুইটাই যখন অফ থাকবে তখন কিন্তু তুমি মনে করো যে এখানে আউটপুট কিন্তু 1 হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং না? সুইচ অফ থাকলে লাইট জ্বলে, মানে এমন কোন গেট যেখানে ইনপুট দুইটা 0 হওয়া সত্ত্বেও, ইনপুট দুইটা অফ থাকা সত্ত্বেও তোমার মনে করো আউটপুট 1 আসে, সেটা হচ্ছে নর গেট। এখন তুমি এটা বুঝবা কিভাবে? আসলে অন্য একটা এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, সহজ করার জন্য তোমাকে বোঝাচ্ছি। মনে করো তোমার বাসায় তুমি বিদ্যুৎ পাও, ইলেকট্রিসিটি পাও তিনটা সোর্স থেকে। নাম্বার 1 মনে করো ডেসা বা বিদ্যুৎ সংস্থার যারা সরকারি লাইন, সেখান থেকে বিদ্যুৎ পাও। নাম্বার 2 মনে করো তোমার বাসায় জেনারেটর আছে, ফাইন। নাম্বার 3 মনে করো তোমার বাসায় ইউপিএস বা ইউপিএস আছে, রাইট, বা আইপিএস আছে, আইপিএস, ইউপিএস তো কম্পিউটার লাগে, আইপিএস আছে। এখন মনে করো তোমার ডেসার লাইনও নাই, বাসায় জেনারেটর লাইনও নাই, তাহলে আইপিএস অটোমেটিক অন হয়ে যাবে। ভেরি গুড, বুঝে গেল। এখন কোনো কারণে মনে করো ডেসার লাইন নাই, তাহলে তো জেনারেটর অন হয়ে গেল, তখন তো আইপিএস লাগবে না, বাস বুঝে গেলাম। আবার মনে করো কোনো কারণে জেনারেটর অন, মানে সরকারি লাইনের বিদ্যুৎ আছে, তাহলে আমার জেনারেটর লাগবে না, আইপিএসও লাগবে না। কোনো কারণে তোমার জেনারেটর আছে, আবার সরকারি লাইনও আছে, আমার তো এই এক্সট্রা আইপিএসটা লাগবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি চিন্তা করতে পারো, রাইট? সো তোমরা বুঝে গেলা যে এটা কিভাবে আসে। দুইটা 0 দুইটা 1, 0 1 0 1, বিশুদ্ধ মনে থাকবে স্যার। থ্যাংক ইউ সো মাচ। আগের ক্লাসগুলো না করায় কিছুই বুঝতেছি না। আগের ক্লাসগুলো হচ্ছে সিরিয়ালি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, মাসুদ আছে, সেখানে দেওয়া আছে, সেখানে একটু দেখে নিবা। নওরিন আক্তার মিম, উম্মে আইমান দিয়া আমি আছি, তোমার রিপ্লাই দেওয়া দিতে আচ্ছা পারিনি মোবাইলে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্যার। সংখ্যাটা আবার বলেন প্লিজ। আচ্ছা, সংখ্যাটা ফাহমিদা ইমুল বলেছে সংখ্যাটা আবার বলার জন্য। যেই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, যেই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে কিন্তু একটি মাত্র আউটপুট থাকে, এবং আউটপুট সবসময় অর গেটে প্রাপ্ত আউটপুটের বিপরীত, সেই গেটকে নর গেট বলা হয়। আউটপুট সবসময় অর গেটে প্রাপ্ত আউটপুটের বিপরীত, সেই গেটকে নর গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট, যা দুটি মৌলিক গেট অর এবং নট এর সমন্বয়ে তৈরি করা হয়, সেই গেটকে নর গেট বলা হয়। বুঝতে পারছো না? বোঝো নাই? এটি একটি ইউনিভার্সাল গেট। কেন ইউনিভার্সাল গেট, এরপরে তোমাদের আবার এটাও শেখাবো। থ্যাংক ইউ। তোলা হয়েছে কিনা দেখো, যদি যাদের তোলা হয়েছে তারা এই পর্যন্ত তুলে স্ক্রিনশট নিয়ে নাও। এবার সংখ্যাটা লিখে দেন। আচ্ছা, সংখ্যাটা লিখে দেন, আমি আস্তে করে আবার বলছি। ওকে, অসাধারণ উদাহরণ। থ্যাংক ইউ অমিত সাধু, বুঝেছি স্যার। সংখ্যাটাকে আরেকবার বলবো, সুন্দর করে লেখো। যেই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে কিন্তু একটি মাত্র আউটপুট থাকে, তবে আউটপুট সবসময় অর গেটে প্রাপ্ত আউটপুটের বিপরীত, সেই গেটকে নর গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট, যা দুটি মৌলিক গেট অর এবং নট এর সমন্বয়ে তৈরি করা হয়। বাস। এবার এই ট্রুথ টেবিলটা যদি 3 ইনপুটের জন্য বলা হতো, তোমাকে 3 ইনপুটের জন্য বলা যেতে হয়, তখন এই ট্রুথ টেবিলটা কেমন হবে? ভেরি সিম্পল। এখানে যেটা করবা সেটা হচ্ছে
প্রথমে ইনপুট লিখবা, ইনপুট, তারপরে যেটা করবা এখানে আউটপুট লিখলাম, তারপরে যেটা করবা সেটা হচ্ছে 1 2 3 মনে করো এ, এখানে বি, এখানে সি, আর এখানে তোমার আউটপুটটা x ইকুয়াল টু এ অর বি অর সি নট। ওকে, আর ঘর হবে 8টা, 1 2 3 4 5 6 এই 7, এই 7টা মানে হচ্ছে 8টা ঘর, রাইট? এই যে 8টা ঘর হয়ে গেল। 8টা ঘরে নিশ্চয়ই কালকে তোমাদের বলেছিলাম যে ইনপুট কিভাবে বসাইতে হয়, মনে আছে না? ইনপুট হচ্ছে যেহেতু ঘর 8টা, তাহলে 8 এর অর্ধেক 4, 4টা 0 4টা 0 4টা 1, অর্থাৎ 4টা 0 4টা 1। তারপরে এবারে কি করবা, 4 এর অর্ধেক 2, তার মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। ওকে ফাইন, এটা করলাম। তারপরে 2 এর অর্ধেক কত, 1, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1। এখানে হচ্ছে যখন সবগুলো ইনপুটের মান তোমার মনে করো 0, তখনই কিন্তু এটার আউটপুট হচ্ছে 1 হয়। এই নট গেটে সবগুলো ইনপুটের মান 0 হলে কেবল আউটপুট 1 পাওয়া যায়, আদারওয়াইজ সবকটা কিন্তু হয় কি বলতো, 0 হয়ে যায়। ওকে, এটা হচ্ছে তোমার নট গেটের ব্যাপার স্যাপার। নট গেটটার সার্কিটটা তুমি যদি 3 ইনপুট করো তাহলে কেমন হবে, সেটা হচ্ছে এইরকম হবে। ওকে, অর্থাৎ 3 ইনপুট বিশিষ্ট নট গেটের সার্কিট, এটা এই ভিতর দিকে আসবে। 3 ইনপুট বিশিষ্ট নট গেটের সার্কিট এ বি সি, দেখছো নিশ্চয়ই, সবাই বুঝতে পারছো। 3 ইনপুট বিশিষ্ট তোমার এই এটা কেমন হবে, কি বলে যেটাকে এ বি সি মৌলিক চিহ্ন মানে বেসিক সিম্বল, এটা হবে এই রকম 3 ইনপুট বিশিষ্ট। ওকে, 3 ইনপুট বিশিষ্ট যদি হয় এটা হবে এই রকম এ বি সি, আর এখানে হবে তোমার মনে করো যে এ অর বি অর সি, তারপরে হচ্ছে এ অর বি অর সি নট। আশা করি সবাই বুঝতে পেরেছো। নট গেটের ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা বুঝে ফেলেছি নাকি বলো? সবাই বুঝছো এটা? থ্যাংক ইউ। ইকোনমিকের ব্যাপার 2টা ক্লাস করার কথার পর ক্লাস, আচ্ছা থ্যাংক ইউ। তারপরে সবগুলো 0 হলে আউটপুট 1 নতুবা 0, রাইট? মানে এমন কোন গেট যে গেটে সবকটা ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, সেই গেটটা হচ্ছে নট গেট। থ্যাংক ইউ সো মাচ হযরত হানিয়া, তুমি কেমন আছো? এটা হচ্ছে SMNU খান কলেজ থেকে আছো। স্যার আপনার ফেসবুক পেজের নাম কি? আমার ফেসবুক পেজের নাম মাসুদ হাসান, আর গ্রুপের নাম হচ্ছে MDH একাডেমি ফর আইসিটি, MDH একাডেমি ফর আইসিটি। এভাবে যাওয়া MDH একাডেমি ফর আইসিটি, সেখানে যা তুমি দেখবা যে আমার ছবি আছে, ওই পেজে পেয়ে যাবে। MDH হচ্ছে মাসুদ হাসান, আমার রাজুক কলেজে এই নামে সবাই আমাকে চিনত, অর্থাৎ মাসুদ স্যার নামে কেউ চিনত না, MDH স্যার নামে সবাই চিনত। থ্যাংক ইউ সো মাচ, আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার চলো, যে করোনা পর্যন্ত তাই সুস্থ হয়নি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, জি স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বুঝতে পারছি। এবার চলো তাহলে নট গেটের আগে কিন্তু অর, তারপরে কিন্তু নট। তোমরা আমার ভাই বোনা যে আগে নট পরে অর, নট গেটের আগে অর পরে নট, এটা মনে রাখবা। নট গেট হয়ে গেল। এইবার আসো আমাদের আরো একটা কম্পাউন্ড গেট, এই জিনিসটা শিখতে হবে এখন। এই গেটগুলোর ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একটা একটা করে কিন্তু কঠিন থেকে যেতে হবে আমাদের। সো এইটা একটু খেয়াল রাখবা যে আমাদের এখন যেটা করবো সেটা হচ্ছে ন্যান্ড গেটটা করে ফেলবো। আমি পারতাম যে এক ট্রুথ টেবিলের মধ্যে তোমাকে সবগুলো দেখায় দেওয়ার জন্য, কিন্তু সেটা আমি করবো না। আমি তোমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেখাবো, যাতে তুমি খুব সুন্দর করে নোট করতে পারো। আজকে ঠিক ক্লাসের পরপরই কিন্তু আবার এগুলো নোট করে তোমার দিয়ে দিবা, কিন্তু সাবমিট করে দিবা। সেটা হচ্ছে হোক কিশোর বাতন গ্রুপে অথবা আমার পেজে, যেখানে পারো না কেন এই করে দিবা। রেডি? এবার আমরা চলো যাই, মনে করো 2 নম্বর, সেটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড এটা মনে রাখবা, ন্যান্ড গেটটা হচ্ছে এন্ড এর সাথে নট, এন্ড প্লাস নট, এটা হচ্ছে ন্যান্ড, এন্ড প্লাস নট, এটা হচ্ছে ন্যান্ড গেট, এন্ড প্লাস নট, এটা ন্যান্ড গেট। ওকে, বেসিক সিম্বলটা কেমন হয়, বেসিক সিম্বল বা মৌলিক চিহ্নটা কেমন হয়, সেই বেসিক সিম্বলটা একটু দেখে নাও। ওকে, মৌলিক চিহ্ন এই প্রথমে শিখবা সংজ্ঞা, তারপরে মৌলিক চিহ্ন, তারপরে সার্কিট, তারপরে ট্রুথ টেবিল। ওকে, প্রথমে হচ্ছে এন্ড গেট আঁকবা একটা। এই যে দেখো, খেয়াল করে দেখো, এই এন্ড গেট, এন্ড মানে সোজা, এই এন্ড মানে সোজা, এইটা হইল, তাই না? এখন মনে করো এটা এ, এটা বি, তাহলে এইটা হবে এ এন্ড বি। ওকে ফাইন, এই এ এন্ড বি এর সাথে তুমি যদি একটা নট করে দাও, অর্থাৎ এ এন্ড বি যেটা পাবা, এখানে তুমি যদি একটা নট গেট কানেক্ট করো, এই কানেক্ট করার পরে তাহলে যেটা পাচ্ছ এ এন্ড বি হোল নট, দিস ইজ দা আউটপুট অফ NAND গেট। এটাকে তুমি এইভাবে না লিখে এইভাবে লিখতে পারো
যেটাকে বলতে পারো অর, অর্থাৎ ফাইনালি আমরা কিন্তু এইভাবেই আমরা এই প্রতীকটা দেখলেই বুঝবো যে এটা ন্যান্ড গেটের আউটপুট, অর্থাৎ এইখানে একটা সার্কেল দিয়ে দিব, দেন এটা হবে, এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট এ, আর এটা হচ্ছে এ এন বি নট, একটা এক্স দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নাই, হয়ে গেল। আর গত ক্লাসে শিখেছিলাম অ্যান্ড গেট হচ্ছে একটা সিরিজ সার্কিট নাকি প্যারালাল সার্কিট। অ্যান্ড গেট হচ্ছে সিরিজ আর অর গেট হচ্ছে প্যারালাল। তাহলে আমরা সিরিজে যাওয়ার পরে যেটা যাব সেটা কেমন, সেটা হচ্ছে এরকম সার্কিট যদি যাই, সার্কিট ওকে, সার্কিটটা কেমন আসবে, সার্কিটটা একটু বোঝার চেষ্টা করি। সার্কিটটা হচ্ছে এই রকম ওকে, এই আমরা একটু বড় করে এঁকে মানে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে তোমার বাল্ব বা লাইট যেটাই বলো না কেন, যেটাতে আমরা আউটপুট চেক করব, এই হলো তোমার ব্যাপার। আর এইখানে তোমার মনে করো যে আমরা কানেকশনটা এইভাবে দিব, এই অর্থাৎ এ, এই যে বি, এটা এ এটা বি, মানে এইখানে ভিতর দিকে হচ্ছে তোমার এটা কি হবে, সিরিজ হবে, ভিতরের দিকে হচ্ছে সিরিজ, এটা হচ্ছে তোমার কি অর গেট, আর এটা x ইকুয়াল টু তোমার এ এন্ড বি নট, যেটাকে বলে নর গেটের আউটপুট। এটা তুমি যদি দুইটা ইনপুট দিয়ে ট্রুথ টেবিল দেখো তাহলে এটা আউটপুটটা কেমন হবে, এটা হচ্ছে এই রকম ওকে। ট্রুথ টেবিল, প্রথমে ট্রুথ টেবিলে ইনপুট দিবা অবশ্যই, এন্ড এখানে আউটপুট কথাটা লিখবা অবশ্যই, লেখার পরে ইনপুট কয়টা, দুইটা, কি কি x আর একটা হচ্ছে মানে একটা a একটা b, আর আউটপুটটা পাচ্ছ a and b হোল নট। তাহলে এই চারটা ঘর এখানে হবে, চারটা ঘর হলে কি হয়, দুইটা 0 দুইটা 1 0 1 0 1, এই দুইটা 0 দুইটা 1 0 1 0 1 বসায় ফেললাম, হয়ে গেল। আউটপুটটা কি আসবে, আমরা জানি এন্ড গেটের আউটপুটটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এন্ড গেটে তোমার যদি এরকম চারটা ঘর থাকে ওকে, পাঁচটা ঘর মানে চারটা ঘর থাকে, এখানে যদি a হয়, এটা যদি b হয়, আর এটা যদি a and b হয়, এন্ড গেটে কি হইতো, দুইটা 0 দুইটা 1 0 1 0 1, শুধু এখানে 1 পাওয়া যেত, বাকিগুলো সব কি থাকতো, 0 থাকতো। তার মানে অন গেটে এন্ড গেটে তোমার যখন সবগুলো ইনপুটের মান তোমার মনে করো 1, তখনই কিন্তু আউটপুট 1 হয়, তাহলে এন্ড গেটে। আর তাহলে এন্ড গেটে প্রাপ্ত আউটপুটের বিপরীত হচ্ছে তোমার কি হবে বলো তো, এই ন্যান্ড গেট এটা আসবে। অর্থাৎ এটা এমন একটা গেট যখন দুটি ইনপুট বা সবগুলো ইনপুট অন থাকার পরেও আউটপুট 0, নিশ্চয়ই বুঝতে পারছো, রাইট? তাহলে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আজে বাজে কথা কেউ বলো না, কেউ কোনো কথাটা বলো না, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা চলো যে যাচ্ছি এখানে লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ, তারপরে যে বরেন্দ্র কলেজ রাজশাহী থেকে আছো, ইয়েস ইটস রিয়েলি ইজি সিস্টেম, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ দরকার হলে পাশে একটা অ্যান্ড্রয়েডের সার্কিট এঁকে নিবা, মানে ছোট্ট করে এঁকে নিবা, তারপর এটা করবা। তাহলে এবার আসি, যেই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, মানে ইনপুট লাইন বা আউটপুট লাইন যেটাই বল না কেন, এবং আউটপুট সব সময় এন্ড গেটে প্রাপ্ত আউটপুটের বিপরীত হয়, সেই গেটকে ন্যান্ড গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট যা দুটি মৌলিক গেট এন্ড এবং নট এর সমন্বয়ে তৈরি করা হয়। সবাই কি বুঝতে পেরেছ? ওকে, আশা করি আবার বলছি আমি, যেই গেটে, সবাই সংখ্যাটা লিখে নাও, ছবিটা তুলে নাও, যেই গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, আউটপুট সব সময় এন্ড গেটে প্রাপ্ত আউটপুটের বিপরীত হয়, সেই গেটকে ন্যান্ড গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট যা দুটি মৌলিক গেট এন্ড এবং নট এর সমন্বয়ে তৈরি করা হয়। সিরিজ আর প্যারালাল বুঝে নাই, সিরিজ আর প্যারালাল যদি বুঝে না থাকো জনি, তাহলে গতকালকে যে ক্লাসটা ছিল তোমাদের 13 নম্বর ক্লাস, সেই ক্লাসটা একটু দেখে নেবে অবশ্যই। এটা হলো এই যে তোমার, এটা হচ্ছে সিরিজ আর প্যারালালটা কি, এন্ড গেট সিরিজ সার্কিট বোঝায়। এখানে দেখো দুইটা সুইচ যখন অফ, ঠিক আছে, দুইটা সুইচ যদি অফ থাকে বা যে কোনো একটা অফ থাকলে লাইট জ্বলবে, কিন্তু দুইটা যদি অন হয়ে যায় তখন দেখবে লাইট আর জ্বলবে না। আশা করি ব্যাপারটা গতকালকে তোমাদের বুঝিয়ে দিয়েছি। ফাইন, থ্যাংক ইউ। কোন গেটের কোন সার্কিট সেটা মনে থাকে না স্যার, ওকে গুড। তাহলে একটা কথা মনে রাখবা, এটা হলো পিয়ার কনসেপ্ট, তোমাকে বলছি, অর গেট প্যারালাল, অর গেট প্যারালাল, ঠিক আছে, সিরিজ এটা হচ্ছে এন্ড গেট, হয়ে গেল। আর নট গেটটা কি মাঝখানে থাকে, শর্ট করা থাকে। এখন যখনই তোমার মনে করো নর আর ন্যান্ড আসবে, যদি নর বলে তাহলে অরের সার্কিটটা ভিতরে প্যারালাল বসাই দিবা, যদি ন্যান্ড থাকে সিরিজটা ভিতরে বসাই দিবা, তাহলে এটা ন্যান্ড বা নর হয়ে যাবে। আশা করি এইগুলো বুঝতে পারো। অর্থাৎ এই 5টা সার্কিট তোমাকে মনে রাখতে হবে, বেশি সার্কিট তোমার দরকার নাই।
থ্যাংক ইউ। এখন নিশ্চয়ই বুঝতে পারছো অর গেটের সমান্তরাল নট গেট সিরিজ, অর এর সমান্তরাল নট না, অর এর সমান্তরাল এন্ড গেট সিরিজ। ওকে, মোহাম্মদ সালেম হাদি, এন্ড গেট সিরিজ অর এর সমান্তরাল, একটু মনে রাখবো বাবা। ওকে গুড, একটু ভুল ভুল হইতেই পারে, বাট ভুল হওয়ার পরে এগুলো শিখে ফেলে দেখবো যে অনেক ভালো করে শিখে ফেলছো। তাহলে আমাদের এই 2 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল হয়ে গেল। এবার চলো আমরা 3 ইনপুট বিশিষ্ট যদি ট্রুথ টেবিল হয়, 3 ইনপুট বিশিষ্ট, এটাই আসবে পরীক্ষা আসতে পারে যে ট্রুথ টেবিল দেখে তোমাকে পরীক্ষা আসতে পারে যে এই ট্রুথ টেবিলটা কোন সার্কিটের বা কোন গেটকে নির্দেশ করে, এরকম কিন্তু হতে পারে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার এই যে এই 3 ইনপুটের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট আর আউটপুট। দেখো এখানে দিব ইনপুট, ওকে, এখানে হচ্ছে আউটপুট, ওকে, ইনপুট আর আউটপুট। দেন এখানে কি দিব, তিনটা তো, তাহলে এ বি সি, এখানে হচ্ছে এ, এখানে বি, এখানে সি, x ইকুয়াল টু এ এন্ড বি এন্ড সি হোল নট। এটা এরা 1 2 3 4 5 6 7। অবশ্যই ট্রুথ টেবিলটা যত্ন নিয়ে তৈরি করবা, ওই হিজিবিজি করে তৈরি করবা না, এমন ট্রুথ টেবিল আঁকবা না যেমন মনে করো যে এই এরকম করে মনে করো দিলা এরকম করবা না। যত্ন থাকলে টিচাররা বুঝবে যে না স্টুডেন্ট অনেক কেয়ারফুল এবং কেয়ারিং। ওকে, এই যে 8টা ঘর হইলো, 8টার মধ্যে 4টা 0 4টা 1। ওকে, এরপরে 4 অর্ধেক 2, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1 0 1 0 1 হয়ে গেল। তাহলে এটা হলো বাবা, তাই না? এবার আউটপুটটা কি আসবে? আমরা জানতাম যে অর গেটের লাস্টে এই যে এন্ড গেটের এটাই শুধুমাত্র 1 হইতো, তাহলে এটা হয়ে যাবে 0 আর বাকি সব 1, বাকি সব কি বলতো 1। অর্থাৎ এইটা 3 ইনপুটের জন্য তুমি যদি চিন্তা করো, তাহলে আমি সার্কিটটা একটু বুঝাবো, তাইলেই বুঝতে পারবা। এখন এই সার্কিটটা দেখে তুমি একদম পারফেক্টলি বুঝে ফেলবা যে আপনার আউটপুটটা আসলে কিভাবে আসতেছে। এই 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 ওকে, এ বি সি, এটা হচ্ছে তোমার এ, এটা বি, এটা সি। এই তিনটা সুইচ যখন অফ, তখনই শুধুমাত্র লাইটটা জ্বলবে। অর্থাৎ এদিকে ডিসকানেক্ট থাকলে এদিক থেকে ইলেকট্রিসিটি এইদিকে যাবে। তার মানে তিনটা সুইচ অফ থাকলে লাইট জ্বলছে। একটা সুইচ যদি অফ অন থাকে, মানে করো দুইটা সুইচ অফ, একটা অন, তারপরে তো ডিসকানেক্টেড, তার মানে লাইট এদিকে তোমার এদিকে যাবে না, এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে মানে লাইট জ্বলবে। আর তিনটাই যদি অন করে দাও, তিনটাই যখন অন থাকবে তখন বিদ্যুৎ এদিক থেকে ঘোরা শুরু করবে, এদিকে যাবে না। মানে এটা এমন একটা গেট যে গেটে তিনটি সুইচ অন থাকার পরেও তোমার কি হচ্ছে, আউটপুট কি আসতেছে, 0 আসতেছে। তিনটা সুইচ অন থাকার পরেও আউটপুট 0 আসতেছে, এটা একটু মনে রাখবা। তাহলে এন্ড গেট মানে এন্ড গেটের ব্যাপারটা তুমি কিন্তু বুঝে গেল, রাইট? যে গেটে দুই বাজু থেকে ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, এবং আউটপুট সব সময় তোমার কি এন্ড গেটে প্রাপ্ত আউটপুটের বিপরীত, সেই গেটকে ন্যান্ড গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট যা দুটি মৌলিক গেট এন্ড এবং নটের সমন্বয়ে তৈরি করা হয়। সবাই কি বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। আর যদি কেউ বুঝতে, বাকি সবগুলো 1 কিভাবে হয়েছে, বাকি সবগুলো 1 কিভাবে হয়েছে, তুমি যদি এই ট্রুথ টেবিলটা দেখো, বোঝার চেষ্টা করো, এই সার্কিটটা দেখার চেষ্টা করো। বিদ্যুৎ তুমি যখন ব্যাটারি কানেক্ট করবা, এখান থেকে ইলেকট্রিসিটি এখান থেকে এখানে আসবে, আসার পর দেখবে রাস্তাটা কাটা, কাটানোর মধ্যে যে কানেক্টেড হলো, তুমি তো জানো যে এটা মানে অন, এটা অফ, এটা অন, এটা অফ, এটা 0, এটা 1। ওকে, সরি, এটা 1, এটা 0। ওকে, তার মানে এখানে সব করে 0 0 অবস্থায় আছে। সি এর মান 0, বি এর মান 0, এ এর মান 0। তার মানে বিদ্যুৎ এখান থেকে এসে এই হইলো, দেখলো যে রাস্তার দিকে নাই, যাওয়ার রাস্তা নাই। বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তো সার্কিট বলা হয়, তাহলে সার্কিট কিন্তু ফিল আপ করলো না। তখন কি করবে, ব্যাক করে এদিক চলে যাবে, এদিক যে এদিকটা সেইভাবে আসতেছে। যখন এদিক যাবে, এদিকে যাওয়া মানে কি, যে লাইটটা যেটা আছে লাইটটাকে জ্বলাই দিবে, তাই এটা 1 হইল। সব কয়টা 0, এটা 1। এবার মনে করো এটাও অফ, এটাও অফ, কিন্তু এটা অন, এটা অন। ওকে, এখন বিদ্যুৎ তোমার মনে করো এখান থেকে এখানে আসছে, আসার পর দেখো আবার কাটা, তখন মনে করো এদিক দিয়ে চলে যাবে, তার মানে এখানেও কিন্তু তুমি 1 পাই না। আবার মনে করো এইটা কাটা, ঠিক আছে, কিন্তু এইটা মনে করো কানেক্টেড, এটা কানেক্টেড, কিন্তু এখানে তো ডিসকানেক্টেড, তাহলে বিদ্যুৎ এদিকে আসতেই পারবে না। তাও তাহলে আউটপুট কি, এদিকে বিদ্যুৎ যাওয়া মানে হচ্ছে 1। এইভাবে সব ক্ষেত্রে দুইটাও যদি কানেক্টেড থাকে, সব ক্ষেত্রেই তোমার কি থাকবে, 1 হবে। আর তিনটাই যদি কানেক্টেড হয়ে যায়, তার মানে কি সার্কিট ফিল আপ হয়ে গেল, তখন বিদ্যুৎ এই দিক থেকে ঘোরা শুরু করবে। আর এদিক থেকে ঘোরা শুরু করা মানে হচ্ছে এটার আউটপুট এদিকে আর যাবে না, মানে এদিকে আর আসবে না, তাহলে এটার আউটপুট হবে 0।
অর্থাৎ তিনটা সুইচ অফ থাকলেই অন থাকলেই লাইটগুলো জ্বলবে। সবাই কি বুঝতে পেরেছো এখন? ক্লিয়ার? সত্যি করে বলো, না বুঝলে কিন্তু অনেক কিছুতেই কিন্তু পরবর্তীতে মিস করে যাবে। স্যার গেট পড়তে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ বায়োজিৎ, তাহলে তুমি অনেক ভালো কিছু করতে পারবা। আমাদের ঘাস পরি কে মুন্নি কি বলেছো, কাকুলি হাসি কি বলেছো তুমি? আচ্ছা সাবিয়া ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের হচ্ছে নবীগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে আছে, ওকে ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছি, অনেক ধন্যবাদ। এইবার আসো সবগুলো ওয়ান থাকলে অ্যান্ড গেটে আউট করে বা এটা জাস্ট তুমি সার্কিট দেখে মিলাই দেবা সুন্দর করে। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং অনেকেই বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালো করে বুঝতে পারলে আমার ভালো লাগে। ওকে, যদি কারো স্ক্রিনশট নেওয়া দরকার পড়ে স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপরে স্যার আবার এটা কিন্তু নতুন কিছুতে যাচ্ছে। স্ক্রিনশটটা নিয়ে নাও, কুইক স্ক্রিনশট নাও, স্ক্রিনশট ডান। ওকে, এবার চলো আমরা পরের গেটগুলোতে যাচ্ছি। এবার আমরা শিখবো স্পেশাল গেট, মানে যেগুলো একটু স্পেশাল রুলস ফলো করে, সেই স্পেশাল গেটগুলোতে আমরা যাব। তার নাম হচ্ছে এক্সর বা এক্সক্লুসিভ অর। আমি এগুলো পরবর্তীতে কোথায় কোথায় কাজে লাগে, কিভাবে কিভাবে এগুলো বসে, সেগুলো নিয়ে একটা কথা বলবো। আমরা আগে গেটগুলো একটু শিখে নিই, কারণ এখন যদি সেই প্র্যাকটিক্যাল ইউজে চলে যাই তাহলে হয়তো অনেকগুলো জিনিস বুঝতে পারবো না। একটা সময় পরে আজকের ক্লাসে যেন বেসিক গেট, কম্পাউন্ড গেটগুলো যেন তোমাদের বোঝা হয়ে যায়, এটাই হচ্ছে তোমাদের মানে আজকের ক্লাসের মূল টার্গেট হওয়া উচিত। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। বোর্ডটা আমি ক্লিয়ার করে নিলাম যাতে তোমাদের দেখতে একদম সুবিধা লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, চ্যাপ্টারটা আমার ফেভারিট, থ্যাংক ইউ। চ্যাপ্টার 4টা কালকে কেউ, আচ্ছা চ্যাপ্টার 4টাও করাবো, গুড। রেকর্ড থাকলে তো পরে দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার বিশেষ গেট যেটাকে বলা হয় এক্সর গেট। এক্সর গেট, এই এক্সর গেটটা দেখতে কেমন? এই এক্সর গেটটা দেখতে হচ্ছে এমন, এই যে অর তো থাকবেই। এক্সরের ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সরের ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ অর, মনে রাখবা। এটা একটা বিশেষ গেট। এই তোমরা দেখতে পাচ্ছ, যেটা বড় করে রাখছি। ওকে, এই অর গেট সাথে এখানে একটা কেটে দিবা, তারপরে যেটা এরকম যেটা হবে সেটাই হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এটা এ, এটা বি, এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু a XOR b। অর্থাৎ এই প্লাসের মাঝখানে সার্কেল দিলে, এই সার্কেলটার নাম হচ্ছে XOR সার্কেল। এটার নাম কি বলতো? যেটার নাম কি XOR। এটাকে এক্সক্লুসিভ অর বলা হয়, বা এটাকে অনেকে উচ্চারণ করে XOR। ওকে, XOR হিসেবে উচ্চারণ করে, তুমি যেভাবে বলতে পারো না কেন, কিন্তু গেটের নাম হচ্ছে XOR। প্লাসের মধ্যে সার্কেল দিলে এটার নাম কি বলো তো? XOR। প্লাসের সার্কেল থাকলে গুড, থ্যাংক ইউ সো মাচ। আর মাথাটা এরকম একটু কাটা থাকবে, এখানে কাটা থাকবে, তাইলেই হয়ে যাবে। অনেক জায়গায় দেখবে যে কানেক্টেডও থাকে, তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ দুইটাই কিন্তু XOR গেটকে প্রকাশ করে। এটাকে পড়তে হবে a XOR b। কি বলবো বলো তো? a XOR b। প্লাসের উপর সার্কেল থাকলে সেটার নাম হচ্ছে a XOR b। এটা সার্কিট দরকার নেই। আর তুমি বলতে পারো যে স্যার এটা সার্কিট এঁকে দেন, আমি এঁকে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু সার্কিট দেখে আবার করতে গেলে হিজিবিজি লেগে যাবে, তাই এটা এখন সার্কিট দরকার নাই। আমি ট্রুথ টেবিল থেকে তোমাদের পড়াচ্ছি। ট্রুথ টেবিল, সত্যক সারণী, এটা থেকেই তোমার মনে করো দেখবা যে এটা স্পেশালিটিটা বের হয়ে যাবে। ট্রুথ টেবিল, এটা যদি 2 ইনপুট হইতো, ওকে 2 ইনপুট, আমি একটু বড় করে আগে যাতে তোমরা সবাই দূর থেকেও দেখতে পারো। ওকে, আমি 2 ইনপুট আর 3 ইনপুট দুটো আঁকছি। এটা যদি 2 ইনপুট হইতো তাহলে যেটা হইতো সেটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে তোমার, এটা কেমন হয়? ইনপুট। ওকে, ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, এন্ড দেন এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি। এখানে x ইকুয়াল টু a XOR b। ওকে ফাইন, দুইটা 0 দুইটা 1, মানে 4টা ঘর হবে, তাই না? তাহলে দুইটা 0 দুইটা 1, 0 1 0 1। ইনপুট দেওয়ার সিস্টেম বুঝে গেছো। এটা একটু মনে রাখার চেষ্টা করো, 0 0 1 1, তার মানে একটু পরে বোঝাচ্ছি আমি। তারপরে দেখবা ট্রুথ টেবিল যদি 3 ইনপুটের হয়, 3 ইনপুটের যদি হয়, তখন তোমার কি হবে? সেই 3 ইনপুট দিয়ে ট্রুথ টেবিল আর 2 ইনপুট দিয়ে ট্রুথ টেবিল, এরপরে এর পার্থক্যটা বুঝতে পারবা। এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এটা হচ্ছে ইনপুট, ওকে, এন্ড এটা হচ্ছে আউটপুট। ওকে, দেন হচ্ছে তোমার তিনটে ইনপুট, 1 2 3, তাই তো?
এখানে এ, এখানে বি, এখানে সি, আর এটা হবে এ এক্সর বি এক্সর সি। ওকে, এ এক্সর বি এক্সর সি। প্লাসের মধ্যে সার্কেল থাকলে এটার নাম হচ্ছে এক্সর। ঘর হবে 8টা, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, ছয়টা ঘর, এই যে 7টা ঘর হয়ে গেল। তার মানে এই যে 8টা ঘর আছে না, 8টার মধ্যে আগে ইনপুটগুলো বসাই দিই। 8এর অর্ধেক 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1 বসাই দাও। এন্ড 0 1 0 1 0 1 0 1। ইনপুট আউটপুটের তুলনা করা হয় যেই টেবিলে, সেই টেবিলকে ট্রুথ টেবিল বলা হয়, তাই না? মানে ইনপুট আউটপুট চেক করতে পারে এটা দিয়ে। ওকে, এবার আবার বলছি সেম টাইপ 0, সেম টাইপ 0, ডিফারেন্ট টাইপ 1। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। এইখানে তুমি যদি বলতে পারো 0 0, দুটো ইনপুট একই টাইপ, 1 1, দুটো ইনপুট একই টাইপ, তাই একই টাইপের জন্য 0, একই টাইপের জন্য 0, 0 আর 1 ডিফারেন্ট টাইপ, তাহলে ডিফারেন্ট টাইপ 1। তবে তুমি তাহলে দুই ইনপুটের জন্য বলতে পারো সেম টাইপ হলে সেম টাইপ আউটপুট 0, মানে ইনপুট সেম টাইপ হলে আউটপুট 0, আর ডিফারেন্ট টাইপ হলে তোমার মনে করো আউটপুট 1। কিন্তু এখানে তুমি এটা বলতে পারবে না, কারণ দেখো তুমি এখানে এটাকে সেম টাইপ বললা, এটা সেম টাইপ বললা, তাহলে বাকিগুলো কি বলবা? কারণ বাকিগুলো তো তাহলে তোমার দুইটা 0 থাকলে ডিফারেন্ট নাকি 1 থাকলে ডিফারেন্ট, এই জায়গাতেই প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে এই এক্সর গেটকে তুমি কিভাবে ট্রুথ টেবিল রাখবা? মনে রাখতে হবে জোড় সংখ্যক ইনপুট কত, বিজোড় সংখ্যক কত, এটাকে মনে রাখতে হবে। তাহলে এই জায়গায় একটু খেয়াল রাখবা। আমি দেখো কি করছি, এটা 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 0, এটা 1। কিচ্ছু বুঝো না, তাই না? ওকে, কিচ্ছু বুঝো না, মনে রাখতে হবে বিজোড় সংখ্যক, মনে রাখতে হবে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, আউটপুট তোমার 1 হয়। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। আর জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। আউটপুট কি হয়? 0, আউটপুট 0 হয়। ওকে, আউটপুট 0 হয়। অর্থাৎ জোড় সংখ্যক 0 আর বিজোড় সংখ্যক 1। তবে কিসের 0 কিসের 1? যেই গেটে দুই বাজু ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, এবং জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, এবং বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, সেই গেটকে এক্সর গেট বলা হয়। তবে এটা মনে রাখতে হবে সবগুলো ইনপুটের মান 0 হলেও আউটপুট 0। দিস ইজ দ্য এক্সক্লুসিভনেস, বিশেষ প্রকার। এটা বুঝতে পারছো না? বুঝো না, এটা বিশেষ রকম, অন্যগুলোর সাথে মিলাইতে পারবা না, লেখো বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। আমার সাথে বলো, এক্সর গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। এবার বলো, সবাই বলো ভালো করে, বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। অনেক চেষ্টা করবো সেই যে বুঝবার তাসলে তোমার বুঝতে পারবা ভালো করে। আবার বলছি থ্যাংক ইউ সো মাচ, জি স্যার ক্লিয়ার। সাদিয়া থ্যাংক ইউ। নরেন একটা মিম, বুঝছি নরেন একটা মিম, লিখে ফেলো সবাই কমেন্টটা করো। যেই গেটে দুই বাজু থেকে ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, এবং জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। বাস, মানে এখানে 1 কয়টা? যেখানে 1 পাইবে বিজোড় সংখ্যক বুঝছো তো? একটা, তাই আউটপুট 1, একটা তাই আউটপুট 1, একটা দুইটা তার মানে দুইটা 1 আছে, জোড় সংখ্যক তাই আউটপুট 0, একটা তার মানে বিজোড় সংখ্যক তাহলে আউটপুট 1, একটা দুইটা তার মানে দুইটা তার মানে জোড় সংখ্যক এটা 0, জোড় সংখ্যক 0, বিজোড় সংখ্যক 1। যেই গেটে তোমার মনে করো বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 পাওয়া যায়, এবং জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 পাওয়া যায়, সেই গেটকে এক্সর গেট বলা হয়। সবকটি ইনপুটের মান 0 হলেও কিন্তু আউটপুট 0 আসবে। দিস ইজ দ্য এক্সক্লুসিভ অর বা এক্সর গেটের ট্রুথ টেবিল। ওকে, এখন যদি তোমার 3 ইনপুট থাকতো, তার মানে অনেকে বলে যে সেম টাইপের জন্য 0, ডিফারেন্ট টাইপের 1, এটা 2 ইনপুটে বলা যায়, কিন্তু 3 ইনপুটে তখন তুমি আর এই সংখ্যা ড্র করতে পারো না। তাই যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা ট্রুথ টেবিলটা হচ্ছে, তুমি যদি চিত্রটা যদি এভাবে আঁকো, a b c, এটা হচ্ছে x ইকুয়াল টু a XOR b XOR c, প্লাসের মধ্যে সার্কেল, প্লাসের মধ্যে গুল্লা, এটা মানে হচ্ছে এক্সর।
যে গেটে দুই মাত্রিক ইনপুট থাকে একটি মাত্র আউটপুট থাকে এবং বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয় সেই গেটকে এক্সক্লুসিভ ওর বা এক্সোর গেট বলা হয়। ক্লিয়ার? সবাই কি বুঝছো ভালো করে? না বুঝলে বলো, কিন্তু না বুঝলে বলবা। লেখা রাখো, দুইটি বিটের মধ্যে তুলনা করার জন্য এক্সক্লুসিভ ওর ব্যবহার করা হয়। সবাই একটু কমেন্ট করো, দুইটি বিটের মধ্যে তুলনা করার জন্য এক্সক্লুসিভ ওর গেট মানে এক্সোর গেট ব্যবহার করা হয়। থ্যাংক ইউ। জোড় সংখ্যক ইনপুট 1 হলো আউটপুট 0, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলো আউটপুট 1, জোড় সংখ্যক ইনপুট 1 হলো আউটপুট 0। আবার এটাও লেখা রাখো, সবগুলো ইনপুট 0 হলো আউটপুট 0। নাহিদ, থ্যাংক ইউ সো মাচ নাহিদ, অনেক ধন্যবাদ। আমাদের হ্যাপি আক্তার বলেছো বিজোড় সংখ্যক ইনপুট 1 হলো আউটপুট 1, জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য এক্সক্লুসিভ ওর গেট। ওই যে নিপাতনের সিদ্ধ বলে না, এগুলো হচ্ছে বাইরে। থ্যাংক ইউ। ক্লিয়ার? পিয়া খান শিমল, অল ক্লিয়ার। বিজোড় সংখ্যক ইনপুট লিখে বলো। ওকে, বুঝছো স্যার, থ্যাংক ইউ। তবে এই কথাটা লেখা নাও যে পরীক্ষা আমরা আসে দুইটি বিটের মধ্যে তুলনা করার জন্য কোন গেট ব্যবহার করা হয়। বলবা দুইটি বিটের মধ্যে তুলনা করার জন্য এক্সোর গেট ব্যবহার করা হয়। দেখো, দুইটি বিটের মধ্যে দুইটি বিটের মধ্যে তুলনা করার জন্য স্যার আমি অনেকদিন পর ক্লাস করছি। এখন কোন অধ্যায়? অনেকদিন পর যারা ক্লাস করছে এখন চলছে অধ্যায় 3 এর পার্ট 2 ডিজিটাল ডিভাইস। আজকে তার ক্লাস নাম্বার হচ্ছে 14 নম্বর ক্লাস, তাই না? ওকে, আমরা পড়ছি আজকে যৌগিক লজিক গেট এবং যৌগিক লজিক গেটের প্রায় শেষের দিকে আমরা আছি। ওকে, দুইটি বিটের মধ্যে তুলনা করা হলো যে এক্সোর গেট ব্যবহার করা হয়। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া কাঞ্চিমুল, অনেক ধন্যবাদ বাবা, বুঝে ফেলছো দুইটি বিটের মধ্যে তুলনা করার জন্য এক্সোর গেট ব্যবহার করা হয়। স্যার সার্কিটটা দেখান। সার্কিট ইলেকট্রিসিটি চলে গেছে, তাই আর ক্লাস দিতে পারছি না। তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম। এক্সনোর গেটটা হচ্ছে দেখা দিতে পারলে খুব ভালো হতো। ওকে, বাট ইলেকট্রিসিটি চলে গেছে, নো, কোনো উপায় নাই, লাইট নাই, লাইট ছাড়া তোমরা দেখতে পারবা না। থ্যাংক ইউ সো মাচ, অল দি বেস্ট, আসসালামু আলাইকুম।